আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো শুরুতেই হচ্ছে আপনাদেরকে সিঙ্গারা দিয়ে স্বাগতম। আপনারাও চাইলে আমার সাথে হচ্ছে সিঙ্গারা খেয়ে নেন। তো আমি হচ্ছে এদিন আমার ক্লাস ছিল, তো সিঙ্গারা সকালবেলা আমি নাস্তা করে নিচ্ছিলাম। তারপরে এটা হচ্ছে একটা ব্রেকে আমি রুমে আসি। রুমে আসে হচ্ছে আমার দুপুরের লাঞ্চটা করে ফেলি, যেটা ছিল আমার ডায়েট লাঞ্চ। এখানে কি কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন। শসা, একটা চিকেনের লেগ পিস, দই, তারপরে হচ্ছে সবজি, আর একটা রুটি ছিল, পরোটা ছিল। তো এখন আমি আপনাদের সাথে সুন্দর একটা সানসেট মোমেন্ট শেয়ার করি। এটা হচ্ছে আমি আমাদের করিডোর, আমাদের হলের যে করিডোর, সেই করিডোরের যে বারান্দার জানালাটা, সেই জানালা দিয়ে দেখছিলাম। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সূর্যটা এখনো কিন্তু দেখা যাচ্ছে। ওই যে একটা বিল্ডিং এর মাথার উপরে কিন্তু এখনো সূর্যটা আছে। এই যে আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। একটু পরে, লাইক ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই সূর্যটা হচ্ছে ডুবে যায়। সানসেট কিন্তু হতে অনেক কম সময় নেয়। সানসেটের সময়টা খুবই কম, বাট অনেক মানুষের, খুব কম মানুষেরই ভাগ্য হয় লাইফে একবার সানসেট দেখার। তো আমরা তো ব্লেসড। আমরা হচ্ছে আমাদের হলে বসে, বসে সানসেট দেখতে পারি। তো এখানে হচ্ছে আমি সানসেট দেখছিলাম। মানে এটা এত দ্রুত হয়, মানে আপনার চোখের সামনে হচ্ছে আর আপনি এটা বুঝতেও পারবেন। এই দেখেন এখানে হচ্ছে অনেকটাই হচ্ছে এটা নিচে নেমে আসছে। আমরা শুরুতেই দেখছিলাম যে সূর্যটা হচ্ছে অনেকটাই বিল্ডিং এর মাথার উপরে ছিল, প্রায় হাফ। এখন হচ্ছে হাফটাই ডুবে গিয়েছে। এই যে একদম এখন বিল্ডিং এর নিচেই চলে গেল। মানে এটা দেখতে যে কি, মানে স্যাটিসফাইড, মানে কি যে একটা স্যাটিসফ্যাকশন দেয় যে একটা এত বড় একটা সূর্য ডুবে যাচ্ছে, আমরা পৃথিবী থেকে দেখতে পাচ্ছি পৃথিবীর বাইরের অন্য জায়গার একটা গ্রহ। মানে আহ পৃথিবী তো একটা গ্রহ, তো এই গ্রহের বাইরে আরেকটা গ্রহ আমরা দেখতে পাচ্ছি। তো এই দেখেন এখানে হচ্ছে একদম ডুবে গেল, একদম সূর্যটা ডুবে গেল। তাও অল্প সময়ের মধ্যে একদম ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে হচ্ছে সূর্যটা ডুবে গেল। এই যে দেখেন সূর্যের কোনো আনাগোনাও নেই। তো এটা খুবই একটা সুন্দর একটা মোমেন্ট ছিল, যেটা আমি ক্রিয়েট করতে পেরেছি, ক্যাপচার করতে পেরেছি আমার ফোনে। তো আপনাদের সাথেও সুন্দর মোমেন্টটা শেয়ার করলাম। দেখেন বিল্ডিংটা কিন্তু অনেকটাই, মানে হচ্ছে হাফটুকু দেখা যাচ্ছে এখনো। হাফটুকু উঁচা ছিল। তো সূর্যটা হচ্ছে একদম বিল্ডিং এর নিচে চলে গেল। তো সানসেট মেবি হতে ৫ থেকে ৭ মিনিট সময় নেয়। তো আপনারা যদি কেউ সানসেট দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে হ্যাঁ আমরা দেখেছি। বা শুধু সানসেট লিখলেও হবে, আমি বুঝবো যে আপনারা হচ্ছে সানসেট দেখেছেন। আর এই যে আমাদের করিডোরের পাশে নার্সারিটা। তো এখন হচ্ছে আমি বিকেলবেলা, তো আমি এখানে হচ্ছে একটা গ্রিন টির প্যাকেট নিয়ে নিয়েছি। এটা ছিল হচ্ছে ইস্পাহানির একটা গ্রিন টি। এটা খুবই তিতা, মানে খেতে একদমই মজা না। আর গ্রিন টি গুলো সাধারণত এরকমই হয়, মজা থাকে না একদমই। তো এটা আমি হচ্ছে এই যে প্যাকেট থেকে বের করতে পারছিলাম না, কারণ আমার এক হাতে ছিল আমার ফোন, আর আরেক হাতে হচ্ছে টি ব্যাগটা ছিল। তো এই যে আমি বের করে নিয়েছি ২ হাতের সাহায্যে। এখন হচ্ছে এর মধ্যে গরম পানি দিতে যাব, আর যেয়ে দেখি কি, ফিল্টারের মধ্যে গরম পানি শেষ। গরম পানি কি ঠান্ডা পানি কি, কোনো পানিই নেই। আর এটা হচ্ছে আমার রাতের খাবার। এখানে আমি একটা ডিম পোচ নিয়ে নিয়েছি, একটা পরোটা, আর হচ্ছে সবজি ভাজি। আর এটা ছিল আমার পরের দিনের দুপুরের খাবার। এখানে আমি ২ টা ডিম পোচ করে নিয়েছি মরিচের সাথে, আর একটা পরোটা, টক দই ছিল সবজির উপরে। তো ওইদিন আবার হচ্ছে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটিতে হচ্ছে ম্যাগি এসেছিল। তো ম্যাগি আমরা যে খাই নুডলস, ম্যাগি নুডলস, সেটা এসেছিল। তো এখানে হচ্ছে আমরা মেয়েরা দাঁড়িয়ে লাইন ধরেছিলাম নুডলস খাওয়ার জন্য। এখানে হচ্ছে ফ্রি নুডলস দেওয়া হচ্ছিল, ছোট কাপে করে ফ্রি নুডলস দেওয়া হচ্ছিল। ওই পাশে আবার ওই যে নেসক্যাফেও ছিল, ক্যাফেও ফ্রি কফি দিচ্ছিল। আর এই যে ওই দিন আমিও রেড ড্রেস পরেছিলাম, তো আমার সাথে ম্যাচ হয়ে গিয়েছিল, সেটা আমি দেখিয়ে দিলাম। আর এই যে হচ্ছে নেসক্যাফের কফি। আমাদের ম্যাগি খাওয়ার ভাগ্য হয়নি, বাট আমরা হচ্ছে নেসক্যাফের এই কফিটা আমরা ৩ ফ্রেন্ড নিয়েছিলাম। তো নুডলসটাও নাকি আমি শুনেছি যে মজাই ছিল মোটামুটি, বাট খুবই কম পোর্শনে দিয়েছে। তো আজকে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 6th ফ্লোর দেখতে কেমন। তো এই যে লিফট থেকে বের হয়ে এটা হচ্ছে লেফট সাইড, আর এটা হচ্ছে সোজা বরাবর। ওই যে ওইটা হচ্ছে আমাদের 605, ওইটা হচ্ছে আমাদের অফিস রুম, মানে মেনলি এখানে টিচার্সরা থাকে। আর এখানে বড় করে লেখা আছে ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই ডিজাইনটা এখানে হচ্ছে আমাদের হেড স্যারের আর পছন্দ অনুযায়ী এখানে করা হয়েছে। আর এখানে হচ্ছে এটা আমাদের একবার প্রোগ্রাম ছিল, তো ওই প্রোগ্রাম অনুযায়ী আমরা এখানে সাজিয়েছিলাম, সেটা এখানে আছে।
তো এখন আমি হচ্ছে সোজা যাওয়ার পরে আমি আপনাদেরকে রাইট সাইডটা দেখিয়ে দিব। এক সাইডে এগুলো হচ্ছে ২ টা ক্লাসরুম। ক্লাসরুমগুলো বিশাল বড়, বড়। আর ওটা হচ্ছে আমাদের ডেটা সায়েন্স ল্যাব। আর ওই যে ওইখানে লিফট দেখা যাচ্ছে ওইটা হচ্ছে টিচার্সদের জন্য লিফট। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমাদের 6th ফ্লোর থেকে ভিউ, ড্যাফোডিলের ভিউ কিরকম হয়। এখান থেকেও মোটামুটি প্রায় অনেকটাই দেখা যায়। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আমাদের 6th ফ্লোরের আরেকটা পাশ দেখিয়ে দিব। তো এখন হচ্ছে আমি লেফট সাইডে যাব। সোজা বরাবর যাওয়ার পরে সিঁড়ি থেকে সোজা বরাবর বের হওয়ার পরে আমি এখন হচ্ছে আপনাদেরকে লেফট সাইডটা দেখিয়ে দিব। এখান দিয়ে যাওয়ার পাশে এখানে হচ্ছে একটা ডাস্টবিন রাখা আছে সাইডে। সেখানে আমরা হচ্ছে ময়লা আবর্জনা ফেলতে পারবো বা ফেলে দেই আমরা। আর এখানে হচ্ছে আমাদের ওয়াল অফ ফেম, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখানে যারা, যারা আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা, যারা যেসব ধরনের হচ্ছে অ্যাচিভমেন্ট গেইন করেছে সেসবগুলোর ছবি এখানে আছে। যারা, যারা গেইন করেছে তাদের ছবি সহ। আর এখানে কিছু মডেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কিছু মডেলের এখানে আ পোস্টার বা হচ্ছে বোর্ড টানানো আছে। আর এই হচ্ছে 6th ফ্লোর থেকে সুন্দর একটা দৃশ্য। এখানে সিঁড়িগুলোতে আমরা প্রায় যে ছবি-টবি তুলি, এখানে অনেক সুন্দর ছবি আসে। ওই যে প্রফ ডক্টর এনামুল হক, ওইখানে হচ্ছে অনেক সুন্দর ছবি আসে। এখানে প্রায় অনেকেরই ছবি আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মানে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে এরকম যত স্টুডেন্ট আছে সবগুলোরই হয়তো ওইখানে একটা ছবি আছে। আর এখন আমি হচ্ছে আপনাদেরকে সোজা যেয়ে দেখিয়ে দেব। তার আগে একটু ক্লাসরুমটা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে ক্লাসরুম। তো এটা হচ্ছে আমার একটা আগের ক্লিপ। আমি আগেই হচ্ছে ক্যাপচার করে রেখেছিলাম। আর এটা হচ্ছে আমাদের 6th ফ্লোর সেমিনার হল। তো যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফ্লোরটা কিরকম হয় দেখতে। এটা হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি ক্লাসরুম, যা এখানে হচ্ছে মাস্টার্স এর যারা তাদের সাইবার সিকিউরিটি ক্লাস হয়। এখানে ছোট্ট একটা বারান্দা, বাট এখানে দাঁড়ানো খুবই রিস্কি, খুবই ভয় লাগে এখানে দাঁড়ালে। আর এই হচ্ছে লেফট পাশের মানে লিফটের লেফট মানে সোজা আসার পরে লেফট সাইড দিয়ে আসার পরে যে জায়গাটা, সে জায়গাটার হচ্ছে ভিউ। এখান থেকেও হচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায়। তো ড্যাফোডিলটাই সুন্দর, সবুজে ঘেরা সুন্দর। আর ওটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম, স্বাধীনতা সম্মেলন কেন্দ্র বলা যায় যাকে। আর ওদিন হচ্ছে ওইটা হচ্ছে ছেলেদের হল। তারপরে এই যে এটা হচ্ছে মেয়েদের হল, রোশনারা। আর ওটা ছিল ছেলেদের প্রথম হল। তো এখানে আশেপাশে যত উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন, একদম ক্লোজ যেসব উঁচু বিল্ডিং সবগুলোই হচ্ছে ড্যাফোডিলের এরিয়া। আর ওইটাও একটা মেয়েদের হল, বিশাল বড়, এই যে দেখা যাচ্ছে অনেকটা চওড়া। অডিটোরিয়ামের পাশে এটা হচ্ছে মেয়েদের হল আরেকটা। এটা নিউ হয়েছে। এটা ২ বছরের মধ্যেই হচ্ছে এটা কমপ্লিট হলো। আমি আসছি অলমোস্ট ২ বছর হয়ে যাবে। তো ২ বছর ধরে হচ্ছে এটার কাজ চলছিল আর ২ বছরে হচ্ছে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে কোনো কাজ ধরলে আর সেটা হচ্ছে বাদ না রাখলে কনসিস্টেন্সি বজায় রাখলে সেটা হচ্ছে হয়ে যায়। আর এই তো আমি ফুড কোর্টে চলে এসেছি টেস্টি ট্রিটের মজার, মজার কেক দেখতে। আমি তো ডায়েটে আছি, খেতে পারব না। জাস্ট দেখছিলাম। আর এখানে হচ্ছে কিছু ঝাল ফাস্ট ফুড আইটেম ছিল এখানে। এখান থেকে আমি সিঙ্গারা নিয়েছিলাম, রোল নিয়েছিলাম আর এই যে গোলগুল্লা নিয়েছিলাম। এই ৩ টা আইটেম হচ্ছে একদম রিজনেবল। আর এখানে হচ্ছে ফুড কোর্টের এটা হচ্ছে সবার ফার্স্ট কোর্ট। এখানের মজার, মজার খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক ধরনের ছিল। সবগুলো খাবারই অনেক মজার। আমি এখান থেকে খেয়েছি একদম যখন ফার্স্ট টাইম এসেছিলাম আব্বুর সাথে, এখান থেকে হচ্ছে আমরা খাবার খেয়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে ছেলেরা এখন দাঁড়িয়ে আছে ম্যাগি খাওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।